দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে যথারীতি নতুন করে আবার যোগ দিয়েছেন মফিজুল ভাই। তো মফিজুল ভাইকে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। মফিজুল ভাই মূলত আমাদের মাস্টার সাহেবের চাচাতো ভাই। তো মফিজুল ভাই এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলেন, আসলেন। এখন আমরা এই ফুলকপি এবং বাঁধাকপি রোপণ করছি। এই ফুলকপি এবং বাঁধাকপি চারা মফিজুল ভাই নিজের হাতে কুড়িগ্রাম থেকে নিয়ে আসছেন। মফিজুল ভাই, জি, তো অনেক কষ্ট করে সেই কুড়িগ্রাম থেকে চারা আনছেন। কতগুলো আনলেন? চারা আনছি হলো 1500। জি, কি কি জাতের? এটা ফুলকপি বাঁধাকপি। বাঁধাকপির চারা কতগুলি? 400। আর বাকি 1100 হচ্ছে ফুলকপি। তো এখন আমরা যেটা রোপণ করছি এটা কোন চারা? এটা ফুলকপি। এইটা একটু আগে হবে, মানে 10 দিন অথবা 15 দিন এটা আগে হবে। হ্যাঁ, সেটা আমরা এই পাশে রোপণ করলাম। এইটা রোপণ করলাম। এইটার পর আমরা মানে 3 ধাপে এটা করলাম। যদি প্রথম স্টেপে এইটা শেষ করব, বিক্রি করব, তারপরে স্টেপে আরেকটা বিক্রি করব, তারপরে স্টেপে আরেকটা বিক্রি করব। আচ্ছা, তো চারা তো কুড়িগ্রাম থেকে আনলেন, অনেক কষ্ট করে আনছেন। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে। রাখছিলেন কই চারা? চারা রাখছিলাম ওই তো সেটের নিচে, মানে খুব মানে কোলে এইভাবে নিয়ে আসছি। আপনাদের 4 জন আসছেন, এই জন্য একটু আরাম লাগছে। যদি একজন দুজন হলে খুব কষ্ট হইতো, অথবা চারাও নষ্ট হইতে পারতো। তো আই হোপ চারা ক্ষতি হয় নাই, হয়তো আপনাদের কষ্ট হয়েছে। শীতের মধ্যে সারা রাত গাড়িতে ছিলেন। এই যে জমিটা দেখছেন, এই জমিটা কিন্তু আমরা কিন্তু অনেক চাষ করছি, বুঝছেন? চাষ করছি। এখানে মনে হয় সম্ভবত চাষ পড়ছে, এখন 4টা চাষ পড়ছে এই জমিটুকু, বুঝছেন? তো আমরা 4টা চাষ দিয়ে জমিটাকে প্রস্তুত করে নিয়েছি। আপনারা সকালে এসে মাপ যোগ দিচ্ছেন কতটুকু পর গাছ রোপণ করবেন, সেটার জন্য প্রস্তুতি নিয়ে সেই জায়গাগুলো রেডি করে এখন আপনার লাঞ্চ আমরা এই কাজ শুরু করলাম। সারের জন্য বলছিলেন, আমি এখানে আসলে 10টা 1 কেজি আর 2 কেজি পটাশ দিয়ে রাখছিলাম। তো ড্যাপ সারটা ছিল না, দিতে পারি নাই। টিএসপি আমি এখানে পাই নাই। তো এই মিলে আমার মনে হয় যে সারের কিছুটা ঘাটতি রয়ে গেল। পরবর্তীতে আমরা একটু জৈব সার দিয়ে দিব। হ্যাঁ, জৈব সার দিব এবং ওই যে ড্যাপও দেব। এই যখন ফাটার পর, যখন আবার ফাটাটা মঞ্জি দেব নাঙ্গল দিয়ে চাষ করে, তখন ওই সার ছিটি দিয়ে মঞ্জি দেব। ভাই, আপনার নাম জানো কি? মোহাম্মদ জিয়াউল হক। জিয়াউল হক ভাই। জি। হক ভাই, বলেন, এখন যে চারা রোপণ করতেছেন এটা তো ফুলকপি। তাহলে আমরা ওই পাশে রোপণ করলাম যে জাতের ফুলকপি, এই পাশে আবার ভিন্ন জাতের। জি। তো ওই পাশেরটা ফল আসবে কবে? ওটা আসবে, এটার 10 দিন আগে আসবে। এটা 10 দিন পরে আসবে। এটা 10 দিন পরে আসবে। আর বড় কোনটা হবে? বড় এইটাই হবে। বেশি দিন থাকার কারণে বড় হবে। জি। তাহলে জাতে বড় জাতের। কেমন বড় জাত? মনে করো সোনোবক আছে, তারপর মাস্টার 1 আছে। এলে জাতের কারণে বড়। ওজনের কথা জানতে চাচ্ছি আর কি। ওজন এইটার বেশি হবে। 3টে 4টে 2টে 5 কেজি আসবে। 3টা 4টায় 5 কেজি হয়ে যাবে। আর ওটা 5টা 6টা আসবে 5 কেজি। 5 কেজি। জি। তাহলে আপনাদের এলাকায় কোনটা বেশি করে? আমাদের এইটা এলাকায় বেশি করে। আচ্ছা, নমলটা বেশি করে। তো আমাদের একটু ভেরিয়েশনের জন্য আমরা 2 পদের নিয়ে আসা হয়েছে, তো? জি। তো আজকে তো খুব কষ্ট করে আসছেন। আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠছি। তো মফিজুল ভাই যদি আরো আগে ফোন দিতেন তাহলে আমরা একসঙ্গে আসতাম। আমি কিন্তু ভ্যানও রেডি করে রাখছিলাম, কিন্তু কোনো কারণে ব্যাটে বলে মিলে নাই। তো আপনারা অনেক কষ্ট করে আসছেন। তো আমি বললাম যে ওনারা যেহেতু আসছে, জামাল ভাই আমাকে ফোন দিলেন। আমি বললাম ওনাদেরকে রেস্ট নিতে বলেন, আর শরীরে শক্তি থাকলে কাজ করতে বলেন। তো আমি এসে দেখলাম যে আপনারা রেস্ট নেন নাই, কাজ শুরু করছি। জি। আসলে আমরা এত দূর গাড়ি জার্নি করলে আমরা কিন্তু একটু রেস্ট নেই। তো তারপর আপনাদের ধন্যবাদ যে আসার পরে কাজ শুরু করছেন। আমি কিন্তু রেস্টের কথা বলছি, কাজের কথা বলছি, কারণ একটা মানুষ দূর থেকে আসছে, খাওয়া দাওয়া করে শরীরের সমস্যা থাকতে পারে বা একটু রেস্ট নিলে শরীরটা ভালো লাগতো আর কি। ফুলকপি যেটা লাগাচ্ছি এটা কি হাইব্রিড? তো চারা কত করে আনছেন? চারা 200 টাকা করে নিছি। আচ্ছা, আশা করি যত্ন আত্তি করলে হবে ইনশাল্লাহ। শুনুন, আমি যে এই দামের কথা জিজ্ঞেস করলাম কেন, এদিকে কিন্তু আমি চারা একবার নিজে খুঁজি না, একজনে বলছিলাম। তো আপনারা যে যত্ন করে করেন এখানে, এইভাবে এই চারা এখানে পাওয়া যায় না। তো পরে আমি একজন হলে কথা বললাম, বললো ভাই আমি ঢাকা থেকে নিয়ে আসবো। ওই চারাটা হয়তো আমি জানি না সেটা কোন জাত, কিন্তু আপনি কিন্তু এটা বলতে পারতেছেন যে এটা হাইব্রিড বা জাত বলতে পারতেছেন। কিন্তু মিরপুর থেকে আনলে ওরা যেটা দিত সেটাই জাত বিজাত ওরা না, তো বাস বিচার নাই। এই ধরেন বেগুন গাছ বা অন্যান্য গাছে যে পালেশ্বর বাজার আশেপাশে দেখবেন ভ্যান দিয়ে বিক্রি করে, কিন্তু ওগুলা ওই লাউ বীজটা কোন জাতের আপনি তো জানেন না, ভালো না খারাপ এটা তো জানেন না। তো শুধু আমাদের এটা জানা আছে। যেমন ওই পাশে যেটা গেলাম, মনে করো ওটা আগুর, ওটা দেশি জাত, এটা হাইব্রিড জাত। তো জানা আছে দেখে আমি মফিজুলের সঙ্গে কথা হলো, আমি বললাম যে কষ্ট করে হলো নিয়ে আসেন। তো যে কারণে কষ্ট করে নিয়ে আসেন, এখন আমরা রোপণ করতেছি। যদি আমরা যত্ন করি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ।
তো বাড়ি গিয়ে এবার কি কি করলেন? বাড়ি যাই ধান কাটলাম, ধান কিছু নিজের শেষ ছিল, মানুষেরও কাটছি 2-4 দিন না কাটা কাটানো কাটিয়া বাড়ি আবার আইলাম। আসলেন। হ্যাঁ এখন কাজের যে পরিস্থিতি দেখতেছে, লোক তো আরো দরকার, কারণ জানেন যে জামাল ভাই তো প্রায় 30 বিঘার উপরে জমি নিছে। হ্যাঁ তারপরে আমাদের এখানেও তো আমরা ইনশাল্লাহ যদি আমরা 4 জন, আপনারা 4 জন যদি এখানে কাজ করেন, হ্যাঁ আমাদের জমি জায়গা যা ফাঁকা আছে আরো 4-5 দিন হলে সব এই জায়গায় কমপ্লিট হবে, রোপণ করা শেষ হবে। জি তো আসলে মাঝে মাঝে টাকার সমস্যা, মাঝে মাঝে সময়ের সমস্যা, মাঝে মাঝে শ্রমিকেরও সমস্যা। জি তো এই যে এখন বোনা শেষ হয়ে গেলে আস্তে আস্তে আপনাদেরকে আরো সহজে পাওয়া যাবে। জি 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 পাতাকপি, আপনার পাতাকপি বলেন তো? হ্যাঁ পাতাকপি বলি, বাঁধাকপিও বলি। আচ্ছা, আমরা বাঁধাকপি বলি আর কি, পাতাকপি বা বাঁধাকপি। তো এগুলো গাছ হচ্ছে 400 আর কি। 400। তো গাছ সবগুলো ভালো লাগছে, সবগুলো ভালো লাগছে, কিন্তু বাঁধাকপির গাছটা বেশি সতেজ মনে হচ্ছে আমার কাছে। খুব সুন্দর। এটা কি শক্তিশালী গাছ নাকি? শক্তিশালী গাছ, ইনশাল্লাহ এগুলো ভালো হবে, খুব ভালো হবে পাতাকপি যদি আল্লাহ দেয়, খুব সুন্দর হবে। তো বাঁধাকপি উঠে কয় মাসে? এই একই সময়, অল্প 10-12 দিন সময় বেশি লাগে একটু। বাঁধাকপি একটু বেশি লাগে? বেশি লাগে। আর বাঁধাকপি অনেক সময় ছোটটা বিক্রি করে দেয়, বিক্রি করে দেয়, যখন দাম বুঝা হ্যাঁ বিক্রি করে দেয়। মফিজুল্লাহর সঙ্গে কথা হলো, আমি বললাম যে ওই যে ওই পাশে একটু হয়তো বা চারা কম পড়বে বলতে আমরা যে জায়গা নিয়েছি সেই তুলনায় কম আর কি, কম কম। সেই কারণে দেখি আমি একটু রসুন পেলে ওই পাশ দিয়ে একটু রসুন দিয়ে দিই। রসুন হইবে ইনশাল্লাহ, রসুন হইবে। আচ্ছা, চারা থাকলে তো দিলাম, হ্যাঁ গাড়িয়ে, চারা তো নাই এখন, যা আছে লাভ লাইন যা আছে গাড়িয়ে, যা বাকি থাকে রসুন গাড়ি লাগাই দেবো আল্লাহ দিবাসায়। দর্শক, এই জমির পরিমাণ হচ্ছে 15%। জমিতে আমরা বাঁধাকপি, ফুলকপি রোপণ করলাম। বেসিক্যালি 1500 চারা নিয়ে আসলেও এখানে চারা আমরা রোপণ করতে পেরেছি 1360টি। আর কিছু চারা হয়তো আমরা একটু সন্দেহবশত এখানে রোপণ করে রাখছি, যদি কোনো কারণে কোনো চারা মিস হয় তখন এখান থেকে উঠিয়ে নিব। 1360টি হচ্ছে এই পাশে, আর এগুলো আমরা আসলে গুনিনি আসলে এখানে কতগুলো আছে, 1500ই আছে, কিন্তু আমরা সুস্থ সবল দেখে 1360টি চারা এখানে রোপণ করলাম। ভাই আছেন কেমন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। জমি নিয়ে কেমন আছেন সেটা বলেন। জমি নেই, ভালো নেই ভাই। তো কি রোহিঙ্গা পারেন? এই রোহিঙ্গা তো চিনলাম নামে। এটা গ্রেনেড কয় নাম, আমরা কি রোহিঙ্গা। ও এই রোহিঙ্গা অরিজিনাল নাম গ্রেনেড। গ্রেনেড, হ্যাঁ, কিন্তু আপনারা নাম দিয়েছেন রোহিঙ্গা। রোহিঙ্গা নাম দিয়েছে। এটা দিলে কি গাছ এরকম ভালো হয়? গাছ ভালো হয় না, গাছের ক্ষতি হয়, গাছ মরিয়া জায়গা। তাহলে আপনি গাছের ক্ষতি করলেন কেন? গাছের ক্ষতি করলাম কেন? এই ক্ষেতটা 2 বিঘার মধ্যে মানে 100 বদলি লাগে নিরাইতে। এই নিরির কারণে 2টা গ্রেনেড দিছি আপনি 500 টাকা। 500 টাকা দিয়ে হাসিব করছি গাছের। গাছ মরা হাসিব করণে গাছের ক্ষতি হয়ে গেছে, মরিচ গাছে। এখন এই যে ক্ষতি যে করলেন, এতে যে মরিচ হবে এখন, তাতে কি লাভ হলো না? যদি আপনি নিরাই নিতেন তাতে লাভ বেশি হইতো। নিরিলে লাভ বেশি হইতো। 1 তোলা কাঁচামরিচ বেচা কম হইব, 2 তোলা কাঁচামরিচ বেশি আমরা অনেক তোলা বেচা যাইব।